রেসপেক্টেবল ভিউয়ার্স, ডায়াবেটিক্স থেকে চিরমুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। ডক্টরস এবং পেশেন্ট উভয়েরই খুব ভালোভাবে টপিক্সটি জানা প্রয়োজন, কারণ যদি ডক্টরসেরা জানতে পারেন তাহলে তারা এক্সাক্ট এটিওলজি ইন্ডিকেট করে ডায়াবেটিক্সের পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবে। আর যদি রোগীরা জানতে পারেন তাহলে তারা স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিসকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই। আমার ধারণা আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত প্রায় সকলেই জানেন আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। কিন্তু আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। যদি জানতেন তাহলে আপনি কখনোই ডায়াবেটিসে আক্রান্ত হতেন না। রেসপেক্টেবল MBBS, BHMS, DHMS, ডক্টরস, স্টুডেন্টস অ্যান্ড পেশেন্ট, এই অনুষ্ঠানে আমি এখন আলোচনা করব ফিজিওপ্যাথোলজি অফ ডায়াবেটিস, অর্থাৎ কিভাবে আমাদের দেহে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয় সে সম্পর্কে। আমরা প্রায় সকলেই জানি আমাদের মানব দেহে রয়েছে প্যানক্রিয়াস নামক একটি ভাইটাল অর্গান। এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই ইনসুলিনের কারণেই আমরা সাধারণত ডায়াবেটিস নামক রোগটিতে আক্রান্ত হই। যদি প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয় কিংবা কম ইনসুলিন সিক্রেশন হয় কিংবা একেবারেই ইনসুলিন প্রোডাকশন করতে না পারে প্যানক্রিয়াস, তখনই আমরা ডায়াবেটিস নামক রোগটিতে আক্রান্ত হই। যদি আমাদের প্যানক্রিয়াসটি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অন্য কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে প্যানক্রিয়াস কোনো ইনসুলিন প্রোডাকশন করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ফলে আমরা টাইপ 1 নামক ডায়াবেটিসে আক্রান্ত হই। বায়োকেমিক মেডিসিন এবং আইআর থেরাপির মাধ্যমে আমরা এই ড্যামেজ হওয়া প্যানক্রিয়াসকে রিজেনারেট করতে পারি। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমে এবং বিভিন্ন এনজাইমের মিশ্রণে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে অয়েল, ঘি, মাখন, মিল্ক ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমাদের লিভার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনি তৈরি করে। আমাদের প্যানক্রিয়াস থেকে আসা গ্লুকাগন হরমোনও চিনি তৈরি করে। জেনারেলি এভাবেই আমাদের দেহে চিনি তৈরি হয়। এই গ্লুকোজ আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অসমেটিক প্রেশারের মাধ্যমে রক্তে মিশে। যখনই গ্লুকোজ রক্তে মিশে তখনই আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়ে আসে। এই ইনসুলিনের প্রভাবে আমাদের গ্লুকোজ কোষের জিএলইউটি চ্যানেলের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট এবং পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়। মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয়। এই শক্তির কারণে
আমাদের সমস্ত কোষ কলাগুলো অ্যাক্টিভ বা সক্রিয় থাকে, ফলে আমরা বেঁচে থাকি। এভাবেই আমাদের দেহে চিনি ব্যবহৃত হয়।